ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো কোনো রকম ওষুধ না খেয়ে মানসিক রোগ কাটিয়ে ওঠা কতটা সম্ভব। আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু, বর্তমানে প্র্যাকটিস করছে ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। আসলে মানসিক রোগ বা মনের রোগ এটা আমাদের মন থেকে আসে এবং মন হলো আমাদের মস্তিষ্ক। এখন মানসিক রোগের ওষুধ যদি আপনি না খেতে চান তাহলে আপনি এর থেকে বের হয়ে আসতে পারবেন কিনা সেটি আমি বলবো। তার আগে আমি এটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে কোনো বিষয় যদি জানার থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে মানসিক রোগের ওষুধ না খেয়েও আপনার মানসিক যে সমস্যাটি সেটি কিন্তু আপনি ডিল করতে পারবেন। আপনি নিজেও সেলফ হেল্প টেকনিকের বিভিন্ন রকম রয়েছে, সেগুলো যেমন অ্যাপ্লাই করতে পারবেন। সাথে সাথে ওষুধ খেতে হবে না আপনাকে। কাউন্সেলিং বা সাইকোথেরাপি, যেটা ওষুধবিহীন চিকিৎসা, একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে নিলেও আপনি ভালো থাকতে পারবেন। এখন আসেন কতটা সম্ভব আপনার। এটা সম্ভব অনেক ক্ষেত্রে এক একজন এক একভাবে বলবে, তবে আমার ক্ষেত্রে আমি দেখেছি কারো কোনো প্রবলেম যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে সেক্ষেত্রে তারা ভালো থাকতে পারে, এবং সেটা আমার ক্ষেত্রে আমি বলবো 80% যারা আমার কাছে কোনো রকম ওষুধ নিচ্ছে না কিন্তু চিকিৎসাটি হচ্ছে যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি নিচ্ছে, যেটা ওষুধ ছাড়া, তারা কিন্তু ভালো থাকছে। এবং দেখা গিয়েছে যে ওষুধ ছাড়াও কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনারা বাসাতে প্র্যাকটিস করতে পারেন, আমরা বলি সেলফ হেল্প টেকনিক। হয়তো বা এমন হতে পারে আপনাকে আপনি একটু মেডিটেশন করলেন। এখন মেডিটেশনের বিভিন্ন ধরন রয়েছে, আপনি একটু ইউটিউবে যদি দেখেন, চেক করেন, তাহলে বিভিন্ন ধরন পাবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকমের তথ্য পাবেন। হয়তো বা এমন হতে পারে যে আপনি হলো একটু ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আমরা তো শ্বাস প্রশ্বাস নেই সব সময়, কিন্তু একটু ব্যায়ামের মাধ্যমে যদি নেই তাহলে কি হয়, এটা কিন্তু আমরা ভালো থাকতে পারি। তাহলে এটা আপনি করতে পারেন। তারপর কি হয়, বিইং প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে থাকা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যা কিছুই হোক না কেন, হয়তো বা আপনি দেখেন মাথায় চিন্তা সব অতীতের কথা থাকছে, এটা কেন হলো, এটা না হলেই পারতো, এটা হয়েছে, এটা বললো এটা হয়েছে, এটা না হলে হতো। এই যে চিন্তা ভাবনাগুলো আপনাকে অতীত ট্রেনে রাখছে। আবার হয়তো বা ভবিষ্যতের কথা চিন্তা হয়, সেটা কি, এটা হবে তো, আমি পরীক্ষা পাশ করবো তো, বিজনেস ভালো হবে তো, আমার সম্পর্কটা ভালো থাকবে তো, আমি কি আসলে ভালো থাকতে পারবো, এগুলো সব হলো ভবিষ্যতের কথা চিন্তা করে। এখন আপনি যদি বর্তমানে থেকে ভবিষ্যৎ অথবা অতীতের কথা চিন্তা করেন তখন দেখবেন আপনি কিন্তু ভালো থাকতে পারবেন না। তাহলে কি করতে হবে, বর্তমানে থাকতে হবে, যেটাকে আমরা বলি বিইং প্রেজেন্ট থাকা অর্থাৎ বর্তমানে থাকা। এটা একটা প্র্যাকটিস। আপনি যখন এটা আপনি করতে পারবেন, যখন চিন্তা হবে তখন আপনি পঞ্চেন্দ্রিয় কাজে লেগে যখন যে কাজটি করেন তখন করবেন। মনে করেন এই সময় আমার গন্ধ কী আসছে, আমি কি দেখছি, আমার কানে কি শুনছি, মুখে কেমন লাগছে, হ্যাঁ, বা আমি কেমন ফিল করছি আমার হাতে, এই জিনিসগুলো আমি যদি বর্তমান থেকে চিন্তা করি তাহলে কি হয়, ভবিষ্যতের কথা চিন্তা করলাম না, অতীতের কথা চিন্তা করলাম না। তো এটা একটা খুবই ভালো, যেটা সেলফ হেল্প টেকনিক হিসেবে কাজ করতে পারে। তবে আপনার প্রবলেমটা যদি সিভিয়ার থাকে, আমরা তিনভাবে ভাগ করি, একটা হলো মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ার মানে খুবই কঠিন অবস্থা, খুবই খারাপ অবস্থা, এবং মাইল্ড হলো অনেক কম, খুব বেশি না, এবং মডারেট হলো মাঝামাঝি। আপনার রোগটা যদি অনেক বেশি সিভিয়ার থাকে তাকে অবশ্যই আপনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, সেটা যেই রোগই হোক না কেন মানসিক রোগের ক্ষেত্রে। যাওয়ার পর আপনি যখন কিছুদিন ওষুধ নেবেন দেখবেন আপনার প্রবলেমটি মাইল্ড টু মডারেট লেভেলে চলে আসছে, তখন আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনি নিতে পারেন। তার মাধ্যমে দেখবেন আপনার প্রবলেমটা আস্তে আস্তে কমে যাবে। কাউন্সেলিং বা সাইকোথেরাপি হচ্ছে ওষুধবিহীন চিকিৎসা, যেটি অনেক সায়েন্টিফিক, এবং কাউন্সেলিংটা হচ্ছে মেডিকেল টার্ম। অনেকে মনে করে কাউন্সেলিং হচ্ছে মানেই হচ্ছে উপদেশ দেওয়া, আদেশ করা, সাজেশন করা। নো, এটা হলো ভুল ধারণা। বরং এটা যারা প্র্যাকটিস করে তাদের বিভিন্ন রকমের পড়াশোনার ভিতর দিয়ে যেতে হয়, ট্রেনিংয়ের ভিতর দিয়ে যেতে হয়, তাদেরকে মেডিকেল সেটিংয়ে কাজ করতে হয়, সরাসরি পেশেন্টদেরকে ডিল করতে হয়, তারপরে কিন্তু এখানে আসে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে ওষুধ না খেয়েও আপনি ভালো থাকতে পারবেন। সেক্ষেত্রে সেলফ হেল্প টেকনিক হিসেবে মেডিটেশন, রিল্যাক্সেশন এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, আমরা বাটারফ্লাই হাগ করাই একটা, এটা, তারপর হলো টাইম ম্যানেজমেন্ট করা, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করা, যদি আপনি নিজে করতে পারেন। হয়তো এমন হতে পারে যে আপনার ভিতরে প্রায়োরিটি সেট করা, যে আমার কাজ কোনটা কখন করতে হবে সেটা আমি বুঝতেছি না এবং এটাই আমার ভিতরে একটা খারাপ লাগা কাজ করে, তখন ওটার যে ট্রিটমেন্ট বা যে ওয়ে সেটা আপনি বের করে আপনি সেই অনুযায়ী করলেন। আপনি প্রতিদিন একটা ডায়েরি রাখতে পারেন, হ্যাঁ, আপনার কোন কাজ কখন করতে হবে সেটা। আপনার একটু হয়তো বা অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, এটা করতে পারেন। লাইফ ম্যানেজমেন্টের কথা আমরা বলি, সেক্ষেত্রে কী হয় যে আপনি কখন কখনের যে খাওয়া দাওয়া বা কখন করতে হবে সেইটা সেইভাবে করলেন।
আপনি হয়তো বা ঘুমের সময় ঘুমালেন, দেখা গেছে অনেকে রাতে ঘুমায় না, দিনের বেলা সারাদিন ঘুমায়, যার প্রেক্ষিতে দিনের কাজগুলো একদমই করতে পারে না এবং কাজগুলো পেন্ডিং থাকে। সো এই কাজগুলো করা যাবে না, রাতের ঘুম রাতে, দিনের কাজগুলো দিনেই করবেন। অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভনেস হওয়া বা আমরা বলি এনবিসি অর্থাৎ নন ভায়োলেন্ট কমিউনিকেশন, এই জিনিসগুলো যদি আপনি যদি একটু অ্যাপ্লাই করতে পারেন, কারো একটা প্রশ্নে মনে হয় যে এটা একটা রেগে যাওয়ার মতো একটা ঘটনা বা আমি রাখবো, এটাই স্বাভাবিক, সেই জায়গাতে একটু নিজের অনুভূতি, চিন্তা এবং আচরণকে প্রকাশ করা এবং তাকে রিকোয়েস্ট করা, আমার কোনো একটা প্রবলেম হলে আমার গ্র্যাটিটিউড শো করা, হ্যাঁ, আমি সরি বলতে শেখা, কোনো একটা প্রবলেম হয়েছে আমার কারণে হয়েছে, আমি তাকে সরি বলে দেবো, এতে কোনো দোষের কিছু নেই। সো এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল রাখতে পারেন তাহলে আমার মনে হয় কোনো রকম ওষুধের দরকার হবে না। তারপরে যদি ওষুধের দরকার হয় কেন যাবেন না, অবশ্যই যাবেন, ওষুধের তো কোনো সমস্যা নেই, আপনি ওষুধ খেলেন ভালো হয়ে গেলেন, তারপর আপনি আবার প্রোডাক্টিভিটি শো করলেন, সব কিছু ভালোভাবে করতে পারলেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম।